নমস্কার বন্ধু, শুভ সকাল। রিফাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে, সঙ্গেই থেকো। তো এখন আমি এটা হচ্ছে পারণের দিন, মানে জন্মাষ্টমী পারণের দিন। সেদিন আমরা গুরুবাড়িতে যাচ্ছি সবাই। সকালে কাজটা শেষ করে বাসায় ভোগ দিয়ে সকালের পূজা পার্বণ শেষ করে, মানে সকালের খাওয়া দাওয়া এখানে করছি, করে টুরে তারপরে যাচ্ছি। তো গেলাম, গিয়ে দেখে কিছুক্ষণ পরে আর কি প্রসাদ দিল। তো প্রসাদ খেতে দিল, ঠাকুরের ভোগ লাগানোর পর প্রসাদ দিচ্ছে। তো দেখো এবারে প্রসাদ খাচ্ছে তোমার দাদারা, কিন্তু এটা হচ্ছে পদ্ম পাতায়। এর আগে কখনো আমি খাই না। আর তোমরা কখনো খেয়েছো নাকি? আর পদ্ম পাতা আমি প্রথম দেখেছিলাম হচ্ছে রঘুনাথে গিয়ে, তারপরে এই যে দ্বিতীয় দিচ্ছি, কিন্তু কখনো খাওয়া পড়ে নাই। তো আমাদের গুরু বাবা সবার জন্য নিয়ে আসছে পদ্মপাতা। পদ্মপাতাই খাওয়া নাকি ভালো, তো সেই কারণে নিয়ে আসছে। আর এটাতে খাওয়ার মজা আলাদা। চারিদিকে এত বড় পাতা, আর চারিদিকে বিছায় দেওয়ার পর এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর যে কত ভালো লাগতেছে। তো দেখো এখানে খাবারের দুপুরে প্রসাদের আয়োজন ছিল অনেক কিছুই। ডাল ছিল, পনিরের রসা ছিল, সবজি ছিল, পটল ভাজি, মানে 5 রকমের ভাজা ছিল, টক ছিল, পায়েস ছিল, মানে সব কিছুই ছিল, অনেক কিছু ছিল। তো সেটা একটু ভিডিও করতেছিলাম। তারপরে আর কি ভগবানের ভোগ দেওয়া তো আগেই হয়ে গেছিলো, সেটাকে উপরে আমি কাজ করতেছিলাম, নিচে যাওয়া হয় নাই। তো তারপরে এই যে দেখো আমার গোপুটা এই যে ভোগ প্রসাদ এখানে পাচ্ছে, সকালবেলা নিয়ে এসছে। আমি নিয়ে আসলে কালকে যে বাড়িতে রাখছিলাম সে বাড়ি থেকে দিয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে প্রসাদ টসাদ পেয়ে চলে আসলাম। তারপরে বাসায় এসে দেখো আমার শরীর ভালো লাগতেছিল না। তো তোমার দাদাকে বললাম কিছু থালা বাসন আছে, ওগুলো একটু মেজে দাও। তো অনিচ্ছা সত্ত্বেও আর কি মেজে দিল। তো সেটা বুঝতেই পারবো কতটা মনোযোগ সহকারে, আগ্রহ সহকারে কাজ করতেছে, মানে এতটা বিরক্ত নিয়ে কাজ করতেছে। দেখতে পাচ্ছ মানে চামচগুলো রাখতেছে অনেক বিরক্তি সহকারে, কিন্তু কিছু করার নাই, করতেই হবে। নিজে চয়েস করে বিয়ে করেছে বলে কথা, অতএব কাজ তো করতেই হবে, তা করলে কি আর চলে। তারপরে একটু এই যে কাজ টাজ কমপ্লিট করে বললো একটু, আবার একটু সে টায়ার্ড লাগতেছিলো, মানে ঘেমে গেছে, তো স্নান করতে গেলো। তারপরে বিকেলবেলা আমি একটু আমরা নিয়ে আসছিলো, সেই আমড়াগুলো একটু মেখে দিলাম, যেরকম বাবা খাবে, মেয়ে ও তোমাদের দাদাও খাবে। অল্প দু একটা খাইলো, খাওয়া দাওয়া করে ও চলে গেল মেয়েকে নিয়ে আসতে। আর মেয়ের প্রাইভেট ছিল, সেখানে গেল। আর বাবা আমিও দু একটা খাইলাম, বেশ ভালোই লাগতেছিল। এটা আমরা বিট লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে মাখছি, অন্য কিছু দিই নাই। এটাই দিয়ে বাবা খাওয়া দাওয়া খাইলো, আমিও খাইলাম। আমাদের ডাইনিংটাও একটু পরিষ্কার করে নিয়েছি, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এই যে সবজিগুলো একটু তোমার দাদা আবার দুটো জাম্বুরা নিয়ে আসছে, জাম্বুরা নিয়ে আসতে বলছিলাম। তো যাই হোক সবজিগুলো কেটে রান্নাবাড়ি করে করে রাখবো। তো তার কারণে পরের দিন রান্না করবো ভাবতেছিলাম, কিংবা রাত্রে রান্না করে রাখবো নাকি সেটাই ভাবতেছিলাম। তো রাত্রে রান্না করি নাই, আবার কাটি নাই, ভিতরে আবার রেখে দিয়েছি। আর দেখো না তোমার দাদা ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে, ঘুম ঘুম ভাব, কিন্তু খুবই বিরক্ত আমাদের উপর। কারণ হচ্ছে লাইটটা অফ করতে বলতেছে, এখন অলরেডি 1:30 বাজে। তো সেই কারণে মুখের এক্সপ্রেশনটা দেখলেই তো বুঝতে পারবো যে কতটা বিরক্ত হয়ে ঘুমাচ্ছে। তো মানুষ এতটা বিরক্ত হয়ে ঘুমায়, তা তো বোঝা যায়। যে মেয়েও পড়া কমপ্লিট করলো, আর এই যে আমিও ব্যাগটা এখানে নিয়ে এসছি, মানে সব কিছু এলোমেলো করে নিই। এখন বাজে প্রায় 2টা আড়াইটা বেজে গিয়েছে, তখন আর দেরি করবো না। এই যে দেখো আবার একটু দেখা দিচ্ছে। এই তো ছিল বোধহয় সারাদিনের ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই লাইক